কোন ধরনের পশু এবং কাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি গ্রহণ করবেন, কবুল করবেন। যদি আমরা এই বিষয়টাকে নিয়ে ঘাটাঘাটি করি, কোরআন এবং হাদিস দিয়ে যদি দেখতে যাই, তাহলে আজকে সমাজে অনেক মানুষ আমরা রয়েছি, ধরা খেয়ে যাব যাদের কুরবানি কবুল হবে না। কবুল করবে কে? আমি ইবাদত করছি, আমার ইবাদতটা কবুল হচ্ছে কি না এটা আমার আপনার জানার ক্ষমতার বাহিরে। কিন্তু কিছু কিছু আলামত, কিছু কিছু চরিত্র, আচার ব্যবহার, চাল চলন দেখলেই আমরা বুঝি বা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেছেন, করবেন কিনা, করেছেন কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা যে সামনে কুরবানি চলে আসছে, আর মাত্র কুরবানির আগে 2টা শুক্রবার পাবো, ধরি আর 15টা দিন সময় আছে, একদম রাইট 15 দিন সময় আছে। তো আমরা কি কুরবানি করব? নহর, যেই শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করছেন, তো আমরা কি নহর করার জন্য, কুরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধুমাত্র তার রাস্তাতে থাকার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য, তার ভালো বান্দা হওয়ার জন্য একেবারে আপনার আমার কঠোর হালাল রুজি থেকেই কুরবানি করতে হবে? এ ব্যাপারে কি আমরা সবাই প্রস্তুত? নিজে নিজেকে প্রশ্ন করেন, নিজে নিজেকে বলেন যে আদৌ কি আপনি আপনার একেবারে কঠোর পরিশ্রম, যেটা একেবারে হালাল, মানে হালাল কবিয়ুন, শক্তিশালী হালাল জিনিস, শক্তিশালী হালাল বস্তু, যেটা আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন, যেটাকে আপনি আল্লাহর জন্য জবেহ করবেন একটি দিন। আজকে এই আমার আপনার যেই সম্পদটা দিয়ে, যেই আমার আপনার মানে গৃহপালিত পশু, প্রিয় বস্তুগুলা দিয়ে যে আমি আপনি কুরবানি করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করছি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, কিন্তু এই জিনিসটা যে আমি কুরবানি করছি বা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছি, সেই জিনিসটা কি আমার আপনার সঠিক কিনা? বুঝেন না বিষয়টা? যে এই জিনিসটা কি আমার আপনার হালাল না হারাম? এই জিনিসটা যদি হালাল হয় 100% আল্লাহ গ্রহণ করবেন, আর এই জিনিসটা যদি হারাম হয় 100% আল্লাহ আপনাকে ক্যান্সেল করে দিবেন, গ্রহণ করবে না। এখন আমার জানা ছিল না, আমার জ্ঞানের বাহিরে ছিল, আজকে এই বিষয়টা জানলাম যে যত মানে কোনো আসামির জন্য আপনার যত বড়ই আদালত বা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আরও কি উচ্চ যত মানে যা থাকে আছে থাকুক না কেন, সেখানে গিয়ে টাকা মারলেও নাকি মানুষ মানে টাকাটা কাজে লাগে বা মানুষকে ছেড়ে দেয়, দায়মুক্ত করে দেয়। মানে আমি অপরাধী, আমি ওই জায়গায় গিয়ে টাকা মেরেছি, মানে আমার এত টাকা আছে যে ওই জায়গায় গিয়ে টাকা মেরেছি, তারপরেও আমি সেখান থেকে ফিরে চলে এসেছি। এটা আমি জানতাম না। আমি ভাবছিলাম যে হয়তো এই এমনিতেই থানা বা জেলাতে, যেগুলোতে জেল থাকে, এগুলোতে হয়তো কোনো মানুষকে ধরে রাখে, এখানে টাকা পয়সা মারলে কাজ হয়, কিন্তু ওখানে গিয়ে টাকা পয়সা মারলে কাজ হয়, এটা আমার জানতাম না, শুনলাম আজকে। যাই হোক, মনে করেন আপনি একটু ভাবেন বা আপনি মেনে নেন এটা, যে আপনার যত টাকা আছে আপনি সমস্ত টাকা দিয়ে আপনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপনি যেখানে টাকা মারার দরকার সেখানে টাকা মেরে বের হয়ে চলে আসলেন। এটা দুনিয়া, বোঝেন, এটা দুনিয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য জান্নাত। কারণ জান্নাত কেন? জান্নাতে ধনীদের থেকে ফুকারা, গরিব মিসকিন ফকিররা 500 বছর বা 50,000 বছর আগে যাবে কোথায়? জান্নাতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যখন জান্নাতে যাবে এটা হবে কিয়ামতের মানে অর্ধেক দিন এরকম সমান হবে। তো আমার আপনার এই দুনিয়াটা কেন মনে হচ্ছে যে জান্নাত? কারণ দুনিয়াতে আপনার টাকা পয়সা ধন দৌলত যত রকমের সম্পদ যা আল্লাহর কাছ থেকে নেওয়ার যত রকমের নিয়ামত রাজি আপনি সব কিছু পেয়ে গেছেন, সব কিছু নিচ্ছেন, মানে আপনার আরাম আয়াস সুখ শান্তির কোনো শেষ নাই, আপনার কোনো সমস্যা দুনিয়াতে নেই। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে বেশি প্রিয় করে চান, সেই ব্যক্তিকে বেশি বেশি পরীক্ষায় ফেলেন, বেশি বেশি কষ্টে ফেলেন, বেশি বেশি বিপদ বালা মুসিবত দেন। তাহলে দুনিয়াটা যে জেলখানা, আজকে দেখেন অনেক মানুষ যারা কোরআন হাদিস পড়তে পারে, নামাজ কালাম পড়ে, সিয়াম পালন করে, বা এই মানে খাওয়ার কষ্ট, অনেক কিছুর কষ্ট, সব ধরনের, তার ভিতরে কোনো পাপাচারিতা আপনি দেখতে পাবেন না। যেমন সুদ দেখতে পাবেন না, ঘুষ দেখতে পাবেন না, হালাল পাবেন, হারাম পাবেন না, এইরকম অনেক কিছু যখন জিনিস আপনি দেখবেন, দেখার পরে দেখবেন একজন হত দরিদ্র ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তি আগে জান্নাতে যাবে। ধনীরা জান্নাতে যাবে না, তারাও জান্নাতে যাবে। তাদের ভেতরে কে চলে, কে সঠিক বান্দা, আল্লাহর হুকুমে প্রতি বছর সে তার হালাল যত টাকা পয়সা আছে হালাল টাকা পয়সা দিয়ে ও যত রকমের ভাবে দান সাদাকা, যত রকমের জাকাত রয়েছে, ইভেন আপনার কুরবানিটাও করছে সে হালাল কর্মের টাকা দিয়ে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত। এই ধনীরা যাবে জান্নাতে। আল্লাহর নবীর যুগেও তো ধনী ছিল, আল্লাহর নবীর যুগে একেবারে মিসকিন, একেবারে হত দরিদ্র ছিল ইসলামের প্রথম খলিফা, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ধনী ছিলেন তারা, কত ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও কি আমি আপনি বড়লোক? উসমানের থেকেও কি আমার আপনার সব কিছু বেশি আছে? 3 মাসের যুদ্ধে এই যে কত সৈন্য গেছিল? 30,000 সৈন্য গেছিল। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এদের খাবারের মানে 15 দিনকার অর্ধেক দিনের খাবার বহন করলাম আমরা। 1 মাস থাকবে, 2 মাস 3 মাস থাকবে, 15 দিনের খাবার আমি নিজে বহন করলাম, আমি সব কিছু দেব। উসমান, তাহলে তার থেকেও ধনী আমরা। আচ্ছা, এবার আল্লাহর নবী যাকে বলছেন উসমান গনি, গনি শব্দের অর্থ ধনী, গনি একজন, গনি একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গনি। তো এখন মনে করেন যে আমার আপনার অনেক টাকা পয়সা রয়েছে, পাশে মিসকিন, পাশে হত দরিদ্র, কিছু প্রতিবেশী পরিবার রয়েছে যাদের কুরবানি দেওয়ার কোনো সামর্থ্য নেই, কিন্তু তাদেরকে আমরা সাহায্য করছি না। যদি আপনি হালাল, যদি আপনি সব কিছু হালালভাবে করে থাকেন, আপনার কুরবানি ধরে রাখেন কবুল হবে। আর যদি আপনার সব কিছু হারাম দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানির গোশত খাবে, নিজে খাবে এবং প্রতিবেশী অসহায় দরিদ্র যারা আছে, এই আনন্দটা, এই খুশিটা তোমরা সবাই সবার ভিতরে বন্টন করে দিয়ে, বিলিয়ে দিয়ে তোমরা নিজেরা সবাই একসাথে আনন্দ খুশিতে তোমরা দিনটাকে উদযাপন করবে। কিন্তু আজকে আমাদের বর্তমান অবস্থা, আমরা নিজেরা যেটা পাই সেটা নিয়ে চলে যাই, এরপরে পাশের বাড়িতে, তারপরের বাড়িতে, ওই পরের বাড়িতে এরা কি খাচ্ছে না খাচ্ছে, কি করছে না করছে আমার আপনার দেখার কোনো সুযোগ আসে না। আমি আপনি এটা দেখি না, মানে নিজের উদরটাকে ভরতে পারলেই মনে হয় শান্তি, নিজের উদরটাকে ভরতে পারলেই মনে হয় শান্তি।
এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যতক্ষণ কবরে না যাবে ততক্ষণ তোমাদের দিল কলজাটা ভরবে না। যতক্ষণ তোমরা কবরে না যাবে, এই সূরা তাকাসুর দেখে নিয়েন, যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছবে ততক্ষণ তোমাদের অন্তরটা, তোমাদের মনটা, তোমাদের কোনো কিছু লোভ লালসা কোনো কিছু থেমে যাবে না। আজকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করল, আল্লাহ নবী আমরা কেমন পশু কুরবানি দেব, কেমন পশু দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গুনে 4টা আঙ্গুল গুনে বলছিলেন তোমরা 4 ধরনের পশু কুরবানি দেওয়া থেকে বিরত থাকো। 4 ধরনের পশু। দেখেন এখন যদি আমি আপনি বলতে যাই যে আল্লাহর নবীর যুগে তো উট ছিল, আল্লাহর নবীর যুগে গাধা ছিল, ভেড়া ছিল, এগুলাকে কুরবানি দেওয়া হতো, তা আমাদের যুগে তো এরকম কিছু নাই, গরু খাসি আছে, তো আমরা কি দেব? আমরাও গরু খাসিই কুরবানি দেব। কারণ ওই যে আপনার ওই ফিতরার বিষয়টা, যে আল্লাহর নবীর যুগে যেটা প্রধান খাদ্য ছিল সেটা আমার আপনার যুগে এসে হয়ে গেল কি? চাল। আমার আপনার দেশে চাল, কারণ আমার আপনার দেশের প্রধান খাদ্য। তাহলে আমাকে আপনাকে গরু ছাগল এটা কুরবানি দিতে হবে। মহিষ আপনি কুরবানি দিতে পারেন, আপনি দুম্বা কুরবানি দিতে পারেন, উট কুরবানি দিতে পারেন, আপনি ভেড়া কুরবানি দিতে পারেন। তাহলে আপনাকে আমাকে কেমন কুরবানি দিতে হবে? 4টা পশু। এক, আল্লাহর নবী বলছেন এমন পশু কুরবানি দিবে না যেটা একেবারে কানা, যে কোনো মানুষ তাকে ধরতে পারে, একদম চোখে কিচ্ছু দেখে না, কিছু দেখে না, কানা, ধরতে পারে। 2, এমন পশু কুরবানি দিবা না যেই পশুটা মানে স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট রোগ তার ভিতরে দেখা যাচ্ছে। এরপরে 3 নাম্বার, এমন পশু দিবা না যেটা হচ্ছে খোড়া, স্পষ্ট খোড়া, যে সে হাঁটছে খোড়ায় খোড়ায় হাঁটছে, যে কেউ তাকে ধরে নিতে পারবে, এরকম পশু। 4 নাম্বার, দিবানা কুরবানি সেই বস্তুকে যেই বস্তুটা সুখে একেবারে গায়ের চামড়া, হাড়, গোস্ত সব কিছু সুখে একেবারে হাড় হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, তার ভিতরের হাড়ের ভিতরে কি আছে তাও দেখা যাচ্ছে, এরকম কোনো পশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে, লম্বা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না পবিত্র বস্তু ছাড়া। আল্লাহ পবিত্র, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোনো বস্তু ছাড়া গ্রহণ করেন না। আপনারা ইতিহাসের দিকে যদি চলে যান তাহলে আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানি, হাবিল এবং কাবিলের কুরবানির দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে কাবিল কুরবানি করেছিল জীর্ণ শীর্ণ, মানে পচা ফাটা ভাঙ্গা চূড়া কিছু মানে সবজি আর কি, এটা দিব কিভাবে দিব। তখনকার কুরবানি যেভাবে কবুল হতো, যারটা আল্লাহ গ্রহণ করতো সেই কুরবানিটাকে আকাশ থেকে আগুন এসে সেটাকে উঠিয়ে নিয়ে চলে যেত। তো কাবিল এইরকম চিন্তা ভাবনা করে কুরবানি করছে যে এইরকম পচা কিছু খেড় খুঁটো এগুলা কুরবানি দিলেই হয়, মনে হয় এগুলা দিলেই হবে, আল্লাহ আর কি খাবে নেবে। তো এমত অবস্থায় মানে হাবিল যেটা করেছিল সেটা হচ্ছে তার যত মেষ ছিল, যত মানে ছাগল ছিল, সব কিছুর ভিতর থেকে একেবারে লাদুস লুদুস শক্তিশালী মজবুত দেখে, ভালো মোটা তাজা দেখে এনে আল্লাহর রাস্তায় দিয়েছিল। আল্লাহ তার কুরবানি কবুল করেছিল। তখন সে রাগ করে বলছিল তোমাকে আমি হত্যা করব, কারণ তোমার কুরবানি আল্লাহ কবুল করে ফেলেছে। বুঝতে পারেননি বিষয়টা? আজকে আমরা পৃথিবীতে যত হানাহানি, যত ফাটাফাটি, যত মারামারি, যত যাই করি না কেন, যতই খারাপটা হোক না কেন, সব কিছুর একটা ভাগ পাচ্ছে আদম আলাইহিস সালামের সেই সন্তান। মারামারিটা কোত্থেকে চালু হয়েছিল? সব কিছুর একটা ভাগ কাবিলের আমল নামায় জারি হচ্ছে, সে একটা পাচ্ছে, কারণ আমরা সবাই আদমের সন্তান, ওই সিলসিলা আমরা ধরে রেখেছি। তো আসুন আজকে আমাদের সবাইকে হালাল রুজি ইনকাম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার শরীরটা হারাম খাদ্য দ্বারা গঠিত, তার মানে কোন ইবাদত কবুল হবে না এবং সে যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে, জান্নাতে সে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাদিসের শেষে গিয়ে বলছেন যে একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করে বলছেন যে লম্বা একজন ব্যক্তি লম্বা একটি সফরে যখন সে বের হয়েছিল, আপনারা হাদিসটা এর আগেও শুনেছেন, আবার বলছি, যে ব্যক্তি মানে লম্বা সফরে বের হয়েছে, হওয়ার পরে তার পুরো শরীরে ধুলাবালি লেগে গেছে এবং তার মাথার চুল উস্কো শুষ্ক হয়ে আছে। এমতো অবস্থায় সে ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বলছে ইয়া রব ইয়া রব ইয়া রব। সে ব্যক্তি
আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমা তামুহু হারাম, তার কাছে যে খাবারটা রয়েছে সেটা হারাম, ওমালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওমাশরাবুহু হারাম, তার কাছে যে পানি পান করার আছে সেই পানিটাও হারাম, ও গুজিয়াবিল হারাম, তার সমস্ত দেহই হারাম দ্বারা গঠিত। সে আল্লাহ তার দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ তার দোয়া কবুল করবে কিভাবে? ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে সব থেকে ভালো জিনিসটা দিয়ে ইবাদত করতে হবে। আমার আপনার সব থেকে দামি বস্তুটা, দামি জিনিসটা দিয়ে আমাকে আপনাকে ইবাদত করতে হবে। যদি ফাঁকিবাজি মুসলিম হন, যদি ফাও মুসলিম হন, যদি বাটপারি করার চিন্তা ভাবনা মাথায় থাকে, যদি 2 নাম্বার কোনো মুসলিম হন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। এখন দেখুন রমাজান মাসে যেরকম রিয়া আছে, এই কুরবানির ক্ষেত্রেও আমাদের এখানে রিয়া চলে আসে। একজন ব্যক্তি ও খেতে পারে না, ওর ভাত নেই, ওর তরকারি নেই, বাজার করার টাকা নেই, এরপরেও সে যেভাবে হোক ব্যাংক থেকে লোন তুলে, ব্যাংক থেকে টাকা তুলে, ব্যাংক থেকে ঋণ তুলে সেই ব্যক্তি সুন্দরভাবে কুরবানির টাকা তুলে কুরবানির পশু কিনে ও কুরবানি দিচ্ছে। এই কুরবানি যাবে? আল্লাহর কাছে কুরবানির ছাগল পৌঁছায়, গরু পৌঁছায় না রক্ত মাংস পৌঁছায়? না, কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার আপনার অন্তরের ভিতর তাকওয়াটা দেখছেন। কেন? আপনি খেতে পাচ্ছেন না, বাজার করতে পাচ্ছেন না, ডাক্তার দেখাতে পাচ্ছেন না, অথচ আপনি কুরবানি দিচ্ছেন। আপনি কুরবানিকে আপনার জীবনের থেকেও বেশি ফরজ করে নিয়েছেন, অথচ আল্লাহ নবী বলছেন না সুন্নাহ। আল্লাহ নবী বলছেন সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা নিয়ে অনেক কথা রয়েছে। তারপরে সেদিনে বলে গেলাম যে জমহুর সমস্ত আলেম উলামা যেটা বলছেন সেটা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। যদি জমহুর উলামা ওয়াজিব বলতেন তাহলে ওয়াজিব হতো, ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। কিন্তু তুমি ওর ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিচ্ছু নেই, তুমি ডাক্তার দেখাতে পারছো না, রোগ অসুখে পড়ে রয়েছো, এরপরেও তুমি মানুষের ভিতরে মার্কেট নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য বেটা তুমি কুরবানি করছো। তোমার প্রতি ইসলাম এতই কড়া যে তোমার জানমাল থাকুক আর না থাকুক কুরবানি দিতেই হবে। ইসলাম বলেছে না? ইসলাম বলেনি। কিন্তু আমাদের ভিতরে সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা কুরবানি করছে, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, কারণ যদি না করে মানুষে কি বলবে। আবার সমাজের কিছু লোকেরও দোষ আছে। সমাজের কিছু লোক বলে কুরবানি না করলে তোমাকে সমাজ থেকে বের করে দেবো। সমাজের কিছু লোক ছেঁচড়া আছে, বলে কুরবানি না করলে তোমাকে গোস্ত খাইতে দেবো না। আশ্চর্য, সে যাবে কোথায়? সে তো দেখছি যে আপনার ফাটা বাঁশের চিপাই পড়ে গেছে, তার তো কোনো উপায় নাই। সে ভাবছে যে ভাই গোস্ত তো খেতে পাবো না, আমার ছেলে সন্তান আছে, কি করবে না করবে, তারা গোস্ত না খাবে, সবাই খাবে গোস্ত ঈদের দিন, আর আমার ছেলে সন্তান কিছুই খাইতে পারবেন না, কিছুই পাবে না খাতে। আরে তার এমন ইতস্ত বোধ হয় মানুষের কাছে হাতটাও পাততে পারে না। সেজন্য সে ভাবে যে না, নিরুপায়, কুরবানি দেওয়াই লাগবে, সন্তান আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, না দিলে কেমন হয়। আপনাকে ইসলাম বলেনি যে আপনার সব কিছু বেচে হলেও কুরবানি করতে হবে, এটা আপনাকে বলেনি। আমার আপনার হালালটা দেখতে হবে। হালাল রুজি থাকলে, সঠিক ইনকাম থাকলে, সঠিক টাকা পয়সা থাকলে আপনি কুরবানি করবেন। কিন্তু আপনাকে চুরি করে, ছিনতাই করে, যত সারা জীবন হারাম হারাম হারাম, সুদি ব্যবসা করেছেন, ঘুষের টাকা নিয়েছেন, খেয়েছেন, সব কিছু করেছেন, ছিনতাই করেছেন, জোর জবরদস্তি করেছেন, করে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছেন, সব কিছু করে টাকা গুছিয়ে কুরবানি কিনেছেন একটা বড় বাজারের মধ্যে সব থেকে দামি গরু কিনে আপনি আপনার সমাজে জবাই করছেন। 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম আপনার সুখ্যাতি ছড়ে গেছে যে ওই গ্রামের ওই ব্যক্তি এত বড় গরু, কোনো চল দেখে আসি। আপনার ইবাদত হবে এটা রিয়া, এটা লোক দেখানো ইবাদত, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আপনাকে শুধু খেতে হবে এটা নয়, আপনাকে আপনার ভালোবাসার বস্তু, টাকাও ভালোবাসার বস্তু, ছাগল বাড়িতে পুষলে সেটাও ভালোবাসার বস্তু, সেই বস্তু দিয়ে আপনাকে আত্মত্যাগ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর 99 বছর বয়সে গিয়ে তার যখন সন্তান হয়, ঘুমাচ্ছে, স্বপ্নে দেখে সন্তান যখন চলার মতো অবস্থা পিতার সাথে, তখন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানকে জবাই করতে হবে, আল্লাহর হুকুম। সন্তানকে জবাই করতে হবে, আল্লাহর হুকুম। এবার সন্তানকে বলছে, বাপ কি করা যায় বলো, আমি এটা করতে চাচ্ছি, তুমি কি বলছো, আমাকে হুকুম দেওয়া হয়েছে। সন্তান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়ালাদান সলেহান, একেবারে সৎ সন্তান দান করেছিলেন। আর এই সন্তান ছিল। বাপ যখন বলেছে যে ঠিক আছে আমি এরকম দেখলাম, সন্তান বলছেন আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছেন তুমি সেটাই করো বাপ, আমার কোনোতে দ্বিমত নাই। আর আজকে যদি আমি স্বপ্নে দেখি যে আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হবে, কাল সকালে সন্তানকে বললেন, সন্তান উল্টে আপনাকে জবাই করবে আগে।
সন্তান উল্টে প্রথমে আগে আমাকে জবাই করবে, যে বেটা কিরে এ তো প্ল্যান করেছে আমাকে জবাই করার, এটাই বলবে। কারণ আজকে আমাদের বর্তমান অবস্থা, আমার সন্তান বলবে যে আমার বাপেকে আগে মার, কারণ ও আমাকে জবাই করার চিন্তা করে, বাপ মরুক আমি বাইশ থেকে আগে। আর ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপকে বলছিলেন, ছেলেকে বলছিলেন, তখন ছেলে বলছেন, আব্বা আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের ভিতরেই পাবেন, আল্লাহ যেটা বলেছেন আপনি করুন। সর্বশেষ পর্যন্ত আপনারা সব ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় যখন ছুরিটা বাঁধালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ শক্তি দিয়ে একটি জান্নাতি দুম্বাকে তার সামনে পেড়ে তাকে জবাই করে দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন। আজকে আমাদের অবস্থা, আমাদেরকে কুরবানি করতে হবে, এটা আমার জীবনের উপর ফরজ নয়। আপনাকে আমাকে কুরবানি করতে হবে, এটা জীবনের ফরজ নয়। আপনি এখনও প্রস্তুতি নিয়েছেন, যারা সামর্থ্য আছে আপনি পারবেন, যাদের সামর্থ্য আছে আপনি পারবেন, অথচ আপনি দিচ্ছেন না, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অস্বীকার করলেন। আর যদি সুন্নাহকে অস্বীকার করেন, আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো বিজাতীয় ধর্মদের অনুসরণ করবে, অন্য কোনো ধর্মী ব্যক্তিদের বা বেজাতিদের অনুসরণ করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ইভেন আমার দলভুক্ত নয়। যদি আপনার সামর্থ্য থাকার পরেও কুরবানি না করেন, তাহলে আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। আর যদি আমার আপনার সামর্থ্য না থাকে, তাহলে তো আল্লাহই ভালো জানে। আমার আপনার সামর্থ্য নেই, তাহলে তো আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার আমার সামর্থ্য থাকা পর্যন্ত আপনাকে আমাকে কুরবানি করতেই হবে 100তে 100। আর কুরবানি করবেন একটু মোটাসোটা ভালো তরতাজা বস্তু দেখে, কোনো খুঁত থাকলে হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যেটা দিবেন আপনি একেবারে সহি সালামতে সঠিকটা দিবেন। এখন এই যে কুরবানি দিচ্ছেন আপনারা, এই টাকাটা যদি কারো সুদি টাকা হয়, এই টাকাটা যদি কারো ছিনতাই করা, কোন টাকা আপনাদের নাই আমি জানি, তবে তারপরেও বলি, অতীব কঠিন একটা কথা, সেটা হচ্ছে আপনি আপনার বাপের টাকা খাচ্ছেন। এটা বলবেন অনেকেরই আছে যে আমি আমার বাপের টাকা খাচ্ছি, এই টাকা হারাম হয় কিভাবে? আপনার টাকা হারাম হওয়ার কত দিক দেখবেন? আপনার বাপের টাকা হারাম হওয়ার কত দিক? আপনার বোন আছে না? আপনার বোনকে ভাগ দিয়েছেন জমির? আপনার বোনকে টাকার ভাগ দিয়েছেন? না দিয়ে তো আপনি ওই টাকা দিব্যি সেই পেট পুরে পুরে খাচ্ছেন। বোন ওদিক কী পাইলো না পাইলো দেখার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে, কি অবস্থা হবে তখন ভাবেন। আজকে সেই কঠিন অন্ধকার কবরে আমার আপনার নির্জন একাকিত্ব, ভাবেন একটু যে একেবারে কালো কুচকুচে অন্ধকার এখন সবার ভিতরে আছি। সবার মধ্য থেকে যখন আমি চলে যাব কাই গভীর কবরে, এই কবরের ভিতরে আমাকে কতদিন থাকা লাগবে, কতদিন থাকতে হবে, কতদিন পরে দুনিয়ার সমস্ত মানুষ শেষ হবে, এরপরে কিয়ামত আসবে, এরপরে বিচার হবে। যতদিন দুনিয়ার মানুষ শেষ না হবে, কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত কবরে থাকতে হবে। কবরে থাকলেন, থাকার পরে পরকালে বিচার টিচার হওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম, এরপরে তো আর কোনো দিন মরবো না, এরপরে তো আর কোনো দিনই মরণ হবে না। আপনি ভাবেন যে কবরে একা থাকবেন, কেমন অবস্থা? কবরের একাকিত্বটা একটু অনুভব করুন। যদি ভালো থাকেন তো ভালো, আর যদি ভালো না থাকেন তাহলে অবস্থা গেল। তাহলে আমার আপনার হারাম রুজি, হারাম টাকা দিয়ে যেই শরীরটা, যেই পোশাকটা যেগুলো চলছে আজকে কুরবানির ক্ষেত্রে, রমজানের ঈদে মানে সিয়াম পালনের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে ইবলিস শয়তান আমাদের মধ্যে রিয়া ঢুকিয়ে দিয়েছে। সব কিছুর ক্ষেত্রে ইবলিস শয়তান আমাদেরকে এমনভাবে রিয়া ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সালাত আদায় করো এবং তোমার রবের জন্য কি করো? কুরবানি করো, নাহার করো, নাহার করো, রবের জন্য কুরবানি করো। আর তোমার শত্রুরাই হলো নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কুরাইশ মানে কাফেররা তাকে নির্বংশ বলছিলেন। তখন আল্লাহ বলছেন না, তুমি নির্বংশ নয়, তারাই নির্বংশ। তাহলে রবের উদ্দেশ্যে সালাত, আজকে সালাত আদায় করি এক্ষেত্রেও রিয়া, আজকে দান করি এক্ষেত্রেও রিয়া, মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করি, বলে বলে দান করি, দেখো আমি এত টাকা দান করলাম। সালাত আদায় করতে আসছি,
কোনোদিন সালাত আদায় করিনি, আজকে আমার বিয়ায় আসছে আলেম মানুষ, হুজুর মানুষ, যাই শুক্রবার বিয়ায় সালাত আদায় করতে না গেলে বিয়ায় কি বলে, আরে শুক্রবার তো গেল বিয়ায় দেখছে আরও 2 দিন টিকছে সমাজে, মানে বাড়িতে আরও 2 দিন যখন টিকছে, সালা নামাজ যদি না পড়ি তাহলে কি বলবেন, এই অবস্থাটা খারাপ, যাই নামাজটা পড়ে আসি বিয়ায়ের সাথে। ও আসে জানেই না পশ্চিম কোন দিক, সেজদা মারতেই বোঝে না, সেজদা মারতে একেবারে মানে কুকুরের মতো একেবারে কিভাবে লেপ্টে সেজদা মারছে, সব কিছু একেবারে লেপ্টে সেজদা মারছে, চলবে? তাহলে বুঝেন রিয়া কোন দিকে হচ্ছে। আপনার রিয়া মানে আপনার শিরক হয়ে যাচ্ছে। কিন্তু একদিকে লক্ষ্য করবেন, লোক দেখানো ইবাদত করতে 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 আপনার শিরক হয়ে যাবে, আর শিরকটা তখন শিরকে আকবার হয়ে যাবে, একে বড় শিরক হয়ে যাবে। তখন আপনি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেও দ্বিধাবোধ করবেন না, তখন আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। তাহলে আমার আপনার জন্য করণীয়, জটিল এবং কঠিন এই দুনিয়াতে বসবাস করা, টিকে থাকা, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়াটা এত কঠিন একটা বিষয়, আবার খুব সোজা বিষয়। আপনি হালাল ইনকাম করেন, হালাল খান, আপনি দান খায়রাত করেন, আপনি কুরবানি করেন, আপনি মানুষকে খাওয়ান, সব কিছু করেন, আপনার আমার সময়টা চলে আসবে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলছি যে আমার আপনার যখন মরণের ডাকটা চলে আসবে, তখন আমাকে আপনাকে যেতেই হবে। এই দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে টিকিয়ে রাখতে পারবে না, আমাকে আপনাকে ধরে রাখতে পারবে না। হাজারো বিপদে বাপ ভাই সবাই আসে, বাপ মা সবাই আসে, হাজারো বিপদে তারা এসে আমাকে ঢাল স্বরূপ বাঁচায়, কিন্তু মরণে এই মরার কাছ থেকে আমাকে আপনাকে ঢাল স্বরূপ কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমার আপনার আমলটার, আমার আপনার এই 2 হাতে কামানো জিনিসটা কি, হালাল না হারাম? এই 2 হাতে কামিয়েছেন কি দিয়ে, হালাল দিয়ে না হারাম দিয়ে? এই জিনিসটা আমার আপনার সব থেকে বেশি লক্ষণীয় বিষয়। যদি আপনার হারাম হয়ে থাকে তাহলে আপনাকে রুজু করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর যদি হালাল থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি হারাম থাকে তাহলে আপনাকে আমাকে ফিরতে হবে। কারণ আমার আপনার মরণের সময় 1 সেকেন্ডও দেরি হবে না, 1 সেকেন্ড এদিকেও যাবে না ওইদিকেও যাবে না। আমার আপনার সর্বত্র ভালো জিনিসটাই আল্লাহ দেখবেন, কোনো খারাপের দিকে লক্ষ্য করবেন না। আপনাকে জান্নাতে দেওয়ার জন্য, আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ অনেক চেষ্টা করবেন যে আছে কিনা। সর্বশেষ ওই কথাটা বলি, সর্বশেষ হাদিস, ওই যে ওই মানুষটা 99টি পাপের খাতা নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হবে, হওয়ার পরে তার কোনো ভালো কাজ নেই, খালি পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ। কী করবে? শেষ পর্যন্ত আল্লাহ বলবেন যে একটা সিরিকুট আছে, তো সেই সিরিকুটটা আল্লাহ যখন তাকে দিবেন তখন সে জান্নাতে চলে যাবে। কারণ সেখানে কালেমা লেখা ছিল, কালেমা শাহাদাত লেখা ছিল, কারণ সে অন্তর থেকে একবার আল্লাহকে বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, দিনকে মেনে নিয়েছিল, সব কিছু সঠিকভাবে মেনেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ অনেক ঘুরিয়ে 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 তারপরে জান্নাতে পাঠাবে। কিন্তু আমি আপনি যদি সর্বশেষের ভিতরেও না পড়ি, আমার আপনার যে অবস্থা, এই অবস্থা থেকে যদি সর্বশেষের ভিতরেও না পড়ি, তখন কই যাব আমি? তখন আমার আপনার কি হবে? এখানে সবাই বাঁচাতে আসছে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরেই, কবরে যাওয়ার পরেই, আপনার উপরে মাটি দেওয়ার পরেই ওখান থেকে 1 জন মানুষ চলে যায়, 10 জন মানুষ চলে যায়, 30 জন মানুষ চলে যায়। আপনি মৃত ব্যক্তি সাথে সাথে কবরের মধ্যে দাপ করে উঠে বসেন, সঙ্গে সঙ্গে আপনাকে উঠিয়ে বসানো হবে। বসানোর পরে আপনাকে জিজ্ঞাসা করবে, বেটা এবার কহ, এই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে যে এই ব্যক্তিকে চিনো? তখন সে বলবে যে যদি মুমিন হয়, ভালো বান্দা হয় না, হ্যাঁ আমি চিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা এবং রাসূল। কিভাবে জানলে? কোরআন মাজিদ পড়েছি, আল্লাহকে রব হিসেবে মেনেছি, মুহাম্মদের প্রতি ঈমান এনেছি। আর যদি বখাটে, খাচ্চর, ছেঁচড়া, ইতর, বদমাশ, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, জর্দাখোর, আলাখোর, গাঁজাখোর, গুলখোর, তামাকখোর, আরও কি আছে, আরও আছে নাকি, ফেন্সিডিলখোর, আরও যত রকমের যা যা, সিগারেট, বিড়ি, গুল, গাঁজা, গু যা আছে, এরকম যত মানুষ খায়, ধরবে বেটা এবার ক। তখন বলবে যে আমি তো জানি না, এই ব্যক্তিকে আমি চিনি না, লোকে যা বলতো আমিও তাই বলতাম, আমি তাকে চিনি না। আকাশ থেকে তখন বলবে যে এ হচ্ছে বদমাইশ, এ হচ্ছে মিথ্যা কথা বলছে, জাহান্নামের দরজা উন্মুক্ত করে দাও, তার খবর আছে। এটা আপনি বুঝতে পারছেন যে আমি মরে গেছি? আমি বুঝতে পারছি যে ওই যে আমার সঙ্গী সাথীরা হেঁটে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার সঙ্গী সাথীরা চলে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আরেকটা লাস্ট কথা, কঠিন কথা। আপনাদের এখানে আবার কঠিন কথা বললে বলা হয় যে আরেকটু ভালো করে নরমভাবে বললো, কঠিন কথা বললে এরকম বলা হয়। দেখেন, এর আগে আমি একদিন আসতেছিলাম, এক ভ্যানে এত বড় দাড়ি, ওই মানুষটাকে আমি বলছি যে আঙ্কেল আপনি সিগারেট খান কে? বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, সিগারেট খান কে? তো বলছে যে খায় রে বাবা। তার মধ্যে সিগারেট খায় নামাজ হবে?
তখন বলছে তুমি জানো না নামাজ হবে, সিগারেট খেলাও নামাজ হবে। লাও ঠেলা সামলাও। এবার আমাদের মধ্যে অনেক লোক আছে মারে টান, বিরাস করে, নামাজে দাঁড়ায়, বিরাস না করেও দাঁড়ায়, ওর পাশে দাঁড়াতে পারবেন না আপনি। ও হালাল, ও হালাল। আর যে মানে একেবারে পাক পবিত্র হয়ে আসছে ও হারাম। শোনেন, এই জিনিসটা যতদিন খাবেন ততদিন আপনার সালাত কবুল হবে না। কিন্তু মনে রাখবেন যে আপনি সালাতে আসবেন না এমনটা নয়, সালাতে আসবেন, সালাত যেদিনই কবুল হবে আপনার সেদিনই আপনার কি হবে, সব কিছু ছেড়ে দিবেন। মানুষ পারে না এমন কোনো কাজ আছে? মানুষ নেশা ধরতে পারে, নেশা ছাড়তে পারবে না? এটা হচ্ছে গোড়ামো শুধু, এটা বদমাইশি, এটা বাঁটপারি, পানের সাথে জর্দা না মারলে পানের স্বাদ হয় না, তারপরে সাথে আবার বিড়ি না মারলে আরও স্বাদ হয় না। আপনি নেন কোন দিকে যাবেন দেখেন। আজকে আমাদের ভিতরে এরকম লোক অনেক অবস্থান করছি আমরা। দেখেন, হয়তো আপনাকে বললাম কঠিন কথা, কিন্তু দেখেন আমার আপনার জীবনটা, আমার বয়স এখন 20 বছর, এই 20 থেকে আর কয় বছর, আর 50, তাহলে 70 হবে, না হলে আর 60, তাহলে কত হবে, 80-90 তো হবে, 100। এর বেশি কি আমি আপনি টিকে থাকতে পারবো সমাজে? কিন্তু এই সমাজে এর বেশি না টিকে থাকতে পারার পরেও আপনি কেন ভুলে গেছেন যে আপনার পরকাল, অনন্ত জীবন, অনন্তকাল আপনার রয়েছে পরকালে। আপনার এটা শুধু পরীক্ষার জায়গা মাত্র। আজকে আমরা সবাই সব কিছু করে হারামের ভিতরে ঢুকে আমরা হারাম দিয়ে ইবাদত করছি। হারাম দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। তা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে, সঠিকভাবে, হালাল টাকা দিয়ে হালালভাবে আমাদের যেন কুরবানি, আল্লাহর ইবাদতটা করার, দান সাদাকা সব কিছু করার তৌফিক দান করেন আল্লাহ।